রোজা এমন ইবাদত, সেটা করলে জান্নাত জাহান্নামের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, হায়াত মওতের মালিক যিনি, বালা মুসিবত থেকে রক্ষা করার মালিক যিনি, হাউজে কাউসার এর মালিক যিনি, নবীকে শাফায়াত দেওয়ার অনুমতি দেওয়ার মালিক যিনি, চন্দ্র সূর্যের মালিক যিনি, কবরে যিনি, যার অর্ডার ছাড়া ফেরেশতারা কিছু করবে না, এরকম প্রত্যেকটা বিষয়ের মালিক যিনি, সেই মালিক আমাদের হয়ে গেলে আর তো আমাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি নিজেই রোজার বদলা। অতএব সহজে বুঝে নেবেন যে আমরা জাহান্নাম দেখে ভয় পাই, জান্নাতে যেতে চাই, হাসরের ময়দানে সূর্যটা আধা হাত উপরে আসবে এটা নিয়ে টেনশন করি, আমরা পুলসিরাত কীভাবে পার হব সেটা নিয়ে টেনশন করি, আমরা চিন্তা করি কবরে গিয়ে কী হবে এগুলি নিয়ে আমরা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই সমস্ত কিছুর জন্য এক একটা আমল আছে, কিন্তু সবকিছুর সমষ্টি একটি আছে, সবগুলো থেকে সবগুলি চিন্তামুক্ত থাকার একটি আমল আছে, সেই আমল হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা রাখবা, জান্নাতের মালিক আমি আল্লাহ তোমার হয়ে যাব। রোজা রাখবা, জাহান্নামের মালিক আল্লাহ আমি তোমার হয়ে যাব, জাহান্নামের ভয় নেই। রোজা রাখবা, আমি আল্লাহ কবরের মালিক তোমার হয়ে যাব, তোমার কোনো টেনশন নাই। রোজা রাখবা, হায়াতের মালিক আমি আল্লাহ তোমার হয়ে যাব। রোজা রাখবা, সুস্থতার মালিক আমি আল্লাহ তোমার হয়ে যাব। রোজা রাখবা, রোজাদার আমি আল্লাহ যখন তোমার হয়ে যাব, রোজাদার ব্যক্তি তোমার আর কোনো ভয় নেই। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাস চলছে, আশা করি প্রত্যেকে রোজা রেখেছি, বাকি রোজাগুলি ইনশাল্লাহ প্রত্যেকে সঠিকভাবে পালন করে আমরা আল্লাহর প্রিয় আর আল্লাহকে আমাদের নিজেদের বানাতে চাই তো ইনশাল্লাহ।